হ্যালো এভরিওয়ান, হ্যারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইতিমধ্যে আমরা ক্লাস 12 যে থার্ড সেমিস্টার মক টেস্ট সিরিজ নিচ্ছিলাম, সেখানে আমাদের অলজেব্রা বা ম্যাট্রিক্স ও ডিটারমিনেন্ট সেই চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করেছিলাম। মোটামুটি 5টা বোধহয় ক্লাস নিয়েছিলাম, 50টা কোশ্চেন, প্রত্যেকটা ক্লাসে 10টা করে কোশ্চেন। তো সেই সিরিজটাকেই কন্টিনিউ করছি। আমরা আজকে রিলেশন এবং ফাংশন পড়বো ইউনিট 1-এর। রিলেশন এবং ফাংশনের যে ইউনিট 1 থেকে টোটাল 7 মার্ক আসবে, তার মধ্যে রিলেশন এবং ফাংশন থেকে 4 মার্ক আসবে এবং ইনভার্স ত্রিকোণমিতি থেকে 3 মার্ক আসবে। তো প্রথমে আমরা রিলেশন ফাংশনের কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা ক্লাসে 10টা করে ভিডিও থাকবে, যাতে তোমাদের কতগুলো কনসেপ্ট তোমাদের ক্লিয়ার আছে কি না, তোমরা যেগুলো পড়েছো সেগুলো প্র্যাকটিস করতে এখান থেকে দেখে প্র্যাকটিস করতে পারবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে স্টার্ট করি। দেখো, 1 নম্বর অঙ্কটা বলছে একটা সেট রয়েছে, তার মধ্যে 3টে এলিমেন্ট রয়েছে এবং এ সেটের ওপর একক সম্বন্ধ আয়ে হলে, তাহলে একক সম্বন্ধ কাকে বলে? কোনো একটা সম্বন্ধ একক সম্বন্ধ কখন হয়? যখন সেম এলিমেন্টগুলো থাকে, মানে এই সেটের 1 আর 1,1 থাকবে, 2,2 থাকবে আর 3,3 থাকবে। এই এলিমেন্টগুলো সেম মানে x, x such that x belongs to a। তাহলে এই একক সম্বন্ধে এই 3টে এলিমেন্ট থাকবে। এই একক সম্বন্ধ বা যারা কনসেপ্ট জানো না তাদের জন্য কনসেপ্টের ভিডিও আমরা করেছি। রিলেশনেও অনশট নিয়েছি, ফাংশনেরও অনশট নিয়েছি। তো চ্যানেল পেজে গিয়ে তোমরা দেখে নেবে, আর যদি কেউ খুঁজে না পাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তাকে লিঙ্ক প্রোভাইড করে দেবো। তাহলে এটা হলো, তাহলে এখানে বলেছে আয়ে কোন এলিমেন্টটা আয়েতে আছে। তাহলে এখানে দেখো অপশান বি 2,2, এই 2,2 এই এলিমেন্টটা আয়েতে আছে। তাহলে এখানে অপশান বি হয়ে যাবে। বাকিগুলো কোনো এলিমেন্টই আয়েতে, আয়ে মানে একক সম্বন্ধ বা উপাদান স্থির সম্বন্ধ বলা হয়, তাহলে এখানে নাই। এবার 2 নম্বর কি বলছে? একটা সেট, তার মধ্যে 4টা এলিমেন্ট আছে, 1, 2, 3, 4। সেটের ওপর সংজ্ঞাত মোট সম্বন্ধ সমূহের সংখ্যা। তাহলে মোট সম্বন্ধ সমূহের সংখ্যা বের করার ফর্মুলাটা কি? 2 টু দি পাওয়ার নাম্বার অফ এলিমেন্ট অফ এ। যদি সেম সেট থাকে তাহলে এটাকে দুবার মাল্টিপ্লাই করবে, নাম্বার অফ এলিমেন্ট অফ এ। এখানে এন অফ এ মানে নাম্বার অফ এলিমেন্ট অফ এ কতটা আছে? 4টা। তাহলে এন অফ এ হয়ে যাবে 4। তাহলে এখানে হয়ে যাবে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 4। তাহলে 2 টু দি পাওয়ার 4 4 16 হয়ে যাবে এটা অ্যান্সার। তাহলে 2 টু দি পাওয়ার 16 কত হচ্ছে? অপশান ডি। এই ফর্মুলা তোমরা অলরেডি জানো, এই ফর্মুলা আমরা বেসিক ক্লাসে পড়েছিলাম কীভাবে আসে। এবার 3 নম্বরে বলছে একটা সেট নিয়েছি এ বি সি, সেট থেকে বি ডি সেটে মোট সম্বন্ধ সমূহের সংখ্যা। এখানে দেখো এ সেট থেকে বি সেটে বলেছে, আর এখানে এ সেটের ওপর বলেছিল। তাহলে এখানে দুটো ডিস্টিংক্ট সেট। তাহলে এক্ষেত্রে ফর্মুলাটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার এন অফ এ ইন্টু এন অফ বি। এন অফ এ মানে কত? এন অফ এ মানে হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট অফ এ, মানে এ কতগুলো এলিমেন্ট আছে। তাহলে 3টে এলিমেন্ট আছে, তাহলে এন অফ এ 3। আর এন অফ বি মানে নাম্বার অফ এলিমেন্ট অফ বি, বি এ কতগুলো এলিমেন্ট আছে? 2টো। তাহলে এন অফ বি সমান 2। তাহলে এখান থেকে এটা পেয়ে যাবো 3 গুণ 2, তাহলে 2 টু দি পাওয়ার 6। 2 টু দি পাওয়ার 6 কোথায় রয়েছে? অপশান এতে। তাহলে 3-এর ক্ষেত্রে অপশান এ পেলাম। এই ধরনের অঙ্ক আসতে পারে। আমরা শুধুমাত্র এই টাইপের অঙ্ক কেন করলাম? কারণ তোমার বেসিক কনসেপ্টটা ক্লিয়ার আছে কিনা, তাই জন্য কটা অঙ্ক নিয়েছি। আর প্রিভিয়াস ইয়ারও এখানে 1-2টো করাবো, যে প্রিভিয়াস ইয়ারে কেমন টাইপের আসছে সেটাও তোমরা দেখতে পারবে। তো চলো আমরা 3 নম্বর হলো 4 মানে নেক্সট পরের অঙ্কগুলো দেখি। তাহলে এবার দেখো 4 নম্বর কী বলছে? একটা সেট দিয়েছে, তার মধ্যে 1, 2, 3, 4 চারটে এলিমেন্ট রয়েছে এবং এর সম্বন্ধ নিম্নরূপে, মানে একটা সম্বন্ধ তোমাকে অলরেডি ডিফাইন করে দিয়েছে। তাহলে এখানে দেখতে বলেছে নিচের কোনটি সঠিক। 8টা সসম, প্রতিসম, সংক্রমণ, এগুলো চেক করতে বলেছে। তাহলে প্রথমে আমরা চেক করে নেব 8টা সসম কিনা। তাহলে আর সসম হতে গেলে 1,1 মানে এই সেটের সেম এলিমেন্টগুলো 1,1, 2,2, 3,3, 4,4 এগুলো আরে থাকতে হবে। তাহলে এখানে কি 1,1 আছে? 1,1 আছে। 2,2 আছে, 2,2 আছে, 3,3 আছে, 3,3 আছে, 4,4 আছে। তাহলে সসম হতে গেলে এই কটা এলিমেন্ট থাকবে? সেলফিশ বলেছিলাম, এরা নিজের কাজ হলেই হলো, বাকি অন্য কাজ হলেও কোনো ব্যাপার না, না হলেও কোনো ব্যাপার না। তবে এই কটা এলিমেন্ট থাকবে, বাকি আরও বেশি এলিমেন্ট থাকতে পারে, কিন্তু এই কটা মাস থাকবে। তাহলে এখানে আছে, তার মানে 8টা সসম হয়ে যাচ্ছে, সসম। তাহলে আর সসম পাস করে গেল। তাহলে আর আমাদের প্রতিসম হবে কিনা চেক করতে হবে। তাহলে প্রতিসম হওয়ার জন্য আমরা কি বলেছিলাম? এ কমা বি যদি আরে থাকে, তাহলে বি কমা এও আরে থাকবে। তাহলে এখানে দেখো 1,2 আরে আছে, 1,2 আরে আছে। তাহলে 2,1 কি আরে আছে? 2,1 দেখো কোথাও আরে নাই, তাহলে 2,1 কিন্তু আরে
নাই, তাহলে আর এ নাই, তার মানে এটা প্রতিসম হতে পারছে না। তাহলে আরটা প্রতিসম হচ্ছে না, প্রতিসম হচ্ছে না মানে সমতুল্য তো হবে না, আর আর প্রতিসম হচ্ছে না মানে এই অপশানটাও ডিসকার্ড, আর প্রতিসম নয় এখানে আছে, আর এখানে আর প্রতিসম, তাহলে প্রতিসম এই অপশানটাও ডিসকার্ড, তাহলে অপশান বি আমাদের সঠিক অ্যান্সার। এখানে বলেছে দেখো আর সসম প্রতিসম নয়, বাট সংক্রমণটাও আমরা চেক করব, বাট আমরা উত্তর পেয়ে গেছি অলরেডি। এইভাবে তোমরা অপশান ডিসকার্ড মেথডে করতে পারো। তাহলে সংক্রমণ চেক করার জন্য আমাদের কি করব, দেখো 1,2 আরে আছে, 1,2 আরে আছে, তাহলে এখানে 2 দিয়ে স্টার্ট কোনটা, এইটা, তাহলে 2,2ও আরে আছে, তাহলে এখান থেকে 1,2 আরে থাকতে হবে, তাহলে 1,2 তো আরে আছে, তাহলে এটা ট্রান্সপোজিশন বা সংক্রমণে এটা পাস হয়ে গেল। এবার আমাদের 2,2 আরে আছে, এবার 2 দিয়ে কোথাও স্টার্ট নাই, তার মানে আমরা আরেকটা ডেফিনেশন পড়েছিলাম সংক্রমণের, a, b যদি আরে থাকে আর b, c যদি আরে না থাকে, তাহলে a, c আমাদের চেক করার দরকার নেই, তারা আরে থাকবে না। বাবা, কাকা, মা, এটা তিনটা দিয়ে আমরা পড়িয়েছিলাম এভাবে যখন আমরা বেসিক ক্লাসটা পড়াই। তো এখানে দেখো 2,2 আছে, কিন্তু 2 দিয়ে কোথাও স্টার্ট নাই, তার মানে এটা ট্রান্সপোজিশন হয়ে যাবে, কারণ এটা a, b আরে আছে, বাট b, c আরে নাই, তাই জন্য a, c আর চেক করার দরকার নাই। তাহলে 1,1 আরে আছে, 1 দিয়ে স্টার্ট কোথায় এখানে, তাহলে 1,3 আরে আছে কি, 1,3 আরে আছে, আর এখানে 1 দিয়ে স্টার্ট, তাহলে 1,2 আরে আছে, তার মানে এটাও ট্রানজেকশন হয়ে গেল। সেম এলিমেন্টগুলো ট্রানজেকশন হবে, মানে সংক্রমণ হবে। 4,4 এটাও 4,4 দিয়ে কোথাও স্টার্ট নাই, তাই জন্য এটা ওটি। প্রত্যেকটা এইভাবে চেক করতে হবে যে প্রত্যেকটা ট্রানজেকশন হচ্ছে কিনা, যদি প্রত্যেকটা হয় তাহলে এটা সংক্রমণ হবে, না হলে হবে না, ট্রানজিটিভ। 1,3 আরে আছে, এবার 3,3 এখানে 3 দিয়ে স্টার্ট, তাহলে 1,3 আরে আছে, আর 1,3 এখানে 3 দিয়ে স্টার্ট, তাহলে 1,2ও আরে আছে, তাহলে এটাও ট্রানজিট হয়ে যাচ্ছে। 3 তো হবেই, সেম এনিমেলগুলো হবেই বললাম। 3,2 আরে যদি থাকে তাহলে এখানে 2 দিয়ে স্টার্ট এটা, তাহলে 3,2 আরে আছে, আর 2 দিয়ে স্টার্ট নাই, তাহলে এটাও ট্রানজিট। তাহলে প্রত্যেকটা ট্রানজিটিভ হচ্ছে, মানে প্রত্যেকটা এলিমেন্ট সংক্রমণ হলে 8টা সংক্রমণ হবে। তাহলে এখানে চেক করে বলে দিলাম 8টা সংক্রমণ। তাহলে 8টা সসম হলো, প্রতিসম হলো না, সংক্রমণ, অপশান বি আমরা অলরেডি পেয়ে গেছি। এবার আমরা নেক্সট পাঁচেরটা দেখি, চলো। নেক্সট দেখো পাঁচেরটা, এটা প্রিভিয়াস ইয়ারে এসেছে আমাদের PIQ, এটা মানে আগের বছরের যে 3rd সেম হয়েছিল সেখানে তোমাদের এইচএসে এসেছে। তাহলে ধরি আর টু আর রিয়েল নাম্বার চিত্রটি নিম্নরূপে সঙ্গত, এটা আছে, তাহলে f(x) 2x - 3 দেওয়া আছে, তাহলে f ইনভার্স অফ 0 এর মান কত হবে। তাহলে f ইনভার্স অফ 0 বের করার জন্য আমাকে ইনভার্স ফাংশন জানতে হবে, এগুলো অলরেডি আমরা পড়িয়েছিলাম। সেখানে ইনভার্স ফাংশানে কি হয়, f ইনভার্স অফ 0, f ইনভার্স অফ 0 এটা সমান আমরা ধরে নেব y, ধরি f ইনভার্স অফ 0 সমান y, তাহলে এখান থেকে 0 ইকুয়াল টু পাবো f অফ y। আমরা সেখানে পড়েছিলাম যদি f অফ 2 ইকুয়াল টু 11 হয়, তাহলে এখানে f ইনভার্স অফ 11 সমান 2 হয়ে যাবে। তাহলে এখান থেকে এই এফটা যদি ওদিকে যায় তাহলে ইনভার্স হয়ে যাবে, তাহলে এফটা ওদিকে ইনভার্স আছে, তাহলে ওদিকে গেলে সেটা ফাংশন হয়ে যায়, এটা অলরেডি তোমরা জানো। তাহলে 0 ইকুয়াল টু f অফ y, f অফ x যদি এটা হয় তাহলে f অফ y কত হবে, এক্সের জায়গায় y হয়ে যাবে 2y - 3, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি 2y - 3 ইকুয়াল টু 0, দ্যাট মিনস y ইকুয়াল টু 3/2, তাহলে y এর ভ্যালু পাচ্ছি 3/2, আর yটার সমান কি ধরেছিলাম f ইনভার্স অফ 0, তাহলে f ইনভার্স অফ 0 সমান পেয়ে গেলাম আমরা 3/2। y এর ভ্যালুটা আমাকে বের করতে হবে, তাহলে 3/2 কোথায় রয়েছে, অপশান বিতে, তাহলে 5-এর ক্ষেত্রে অপশান বি পেলাম। দেখো কত ইজি অঙ্ক, 1 মার্ক আরামসে হয়ে গেল, তোমরা ইনভার্সের এই প্রপার্টিটা জানলে এই অঙ্কটা করে দিতে পারতে, 1 মার্ক পেয়ে যেতে। এবার 6 নম্বর জেডের ওপর, জেডটা কি, সেট অফ ইন্টিজার, মানে অখণ্ড সংখ্যার সেট, এটা বাংলা লেখা থাকবে, আমি আর লিখিনি, এটা জেড দিয়েছি, মানে তোমরা সেট থিওরিতে ক্লাস 11-এ পড়েছো, জেড এইভাবে দিলে সেটা সেট অফ ইন্টিজার বা অখণ্ড সংখ্যা সেট হয়। এর ওপর সম্বন্ধ একটা দেওয়া আছে পি, এবং পিটা এইভাবে ডিফাইন আছে, তাহলে পিটা সসম হবে, প্রতিসম হবে, সংক্রমণ হবে, না সমতুল্যতা হবে, চেক করতে হবে। তাহলে প্রথমে আমরা যদি সসম চেক করি, তাহলে সসমর জন্য আমরা কি করব, পিতে একটা এলিমেন্ট নেব, a বিলংস টু জেড, তাহলে আমাকে দেখাতে হবে a, a বিলংস টু পিতে আছে কিনা। তাহলে a, a বিলংস টু পিতে থাকলে mod অফ a মাইনাস a লেস আর ইকুয়াল টু 5 হতে হবে। তাহলে mod অফ a মাইনাস a মানে 0, আমরা জানি 0 অবশ্যই লেস আর ইকুয়াল টু 5, মানে হয় 0 লেস দ্যান 5 অথবা ইকুয়ালিটি। এখানে ইনইকুয়ালিটি থেকে পড়েছিলাম, এটা মানে কি, এটা মানে হচ্ছে হয় x ইকুয়াল টু 5 হবে, অথবা x মাইনাস ওয়াই, অথবা x mod অফ x মাইনাস ওয়াই 5 হবে, অথবা এটা লেস দ্যান 5 হবে, যে কোনো একটা হোল্ড করলে হলো। তো আমরা জানি 0 লেস দ্যান 5, এই জন্য এটা সসম হয়ে যাচ্ছে, তাহলে পি সসম হয়ে যাচ্ছে। তাহলে পি সসম হলে আমাদের পি প্রতিসম দেখাতে হবে, তাহলে প্রতিসমর জন্য আমরা ধরে নেব a, b বিলংস টু পি, যেখানে এ ও জেডের মেম্বার, বি ও জেডের মেম্বার, তাহলে পিটা প্রতিসম চেক করছি। তাহলে a, b যদি পিতে থাকে তাহলে b, এও পিতে থাকতে হবে, তাহলে a, b পিতে থাকা মানে a মাইনাস বি লেসার ইকুয়াল টু p,
পি, সরি 5 বা এক্স ওয়াইও ধরতে পারো, আমরা এবি ধরেছি। তাহলে এখান থেকে যদি উভয় পক্ষ, এখান থেকে যদি মাইনাস কমন নিই, এটাকে মাইনাস অফ কী পাবো, বি মাইনাস এ লেসার ইকুয়াল টু 5। তাহলে মডের ভিতর যদি মাইনাস থাকে সেটা সবসময় মড অলওয়েজ পজিটিভ ভ্যালু দেয়, এটা অলরেডি তোমরা জানো। তাহলে বি মাইনাস এ লেসার ইকুয়াল টু 5। তাহলে এ মড অফ এ মাইনাস বি লেসার ইকুয়াল টু 5 ছিল, সেখান থেকে বি মাইনাস এ লেসার ইকুয়াল টু 5। এখান থেকে কী বলতে পারবো, বি কমা এ বিলংস টু পি। তাহলে এ কমা বি যদি পিতে থাকে, তাহলে বি কমা এও পিতে আছে, তাহলে পিটা প্রতিসম হয়ে গেল। তাহলে সসম হয়ে গেল, প্রতিসম হয়ে গেল। এবার আমরা চেক করব সংক্রমণ কি না। সংক্রমণ হওয়ার জন্য আমরা একটা এক্সাম্পল যদি দেখাতে পারি, এমন একটা এক্সাম্পল যে সংক্রমণ হচ্ছে না, তাহলে সংক্রমণ হবে না। যে কোনো যখন অপশান ডিসপ্রুভ করবো তখন একটা এক্সাম্পল দিলে যথেষ্ট, আর প্রুভ করবো তখন ইন জেনারেল প্রুভ করতে হবে। তাহলে সংক্রমণের জন্য ধরে নাও আমি এক্সের ভ্যালু চুজ করে নিচ্ছি, এক্স ইকুয়াল টু ধরো নিচ্ছি 1, আর ওয়াই ইকুয়াল টু নিচ্ছি আমরা ধরো 5, আর এখানে জেডের ভ্যালু নিচ্ছি আমরা 7। তাহলে আমরা এখান থেকে এক্স আর ওয়াই যদি মানে 1,5 এটা যদি আর এ থাকে, সরি পিতে থাকে, তাহলে আমরা এখান থেকে কী পাবো, মড 1 মাইনাস পি। আর মড অফ 1 মাইনাস পি মানে মড অফ -4, মড অফ -4 মানে 4 লেসার ইকুয়াল টু পি, সরি 5, তার মানে এটা পিতে আছে আমরা বলতে পারবো। এবার আমরা 5 আর 7 এটা কি পিতে আছে বলতে পারবো। তাহলে 5 আর 7 পিতে বলার জন্য মড অফ 5 মাইনাস 7, মড অফ 5 মাইনাস 7 এটা কত আসবে, এটা হবে মড অফ -2 মানে 2। আমরা জানি 2 লেসার ইকুয়াল টু 5, তার মানে এটাও পিতে আছে। তাহলে 1 কমা আমরা এখান থেকে পেলাম 1 কমা পিতে আছে 1,5, আর 5,7ও পিতে আছে। তাহলে এখানে মনে মনে 5 কাটলে 1,7 পিতে আছে, এখানে চেক করতে হবে। তাহলে 1,7 পিতে থাকা মানে মড অফ 1 মাইনাস 7 ইকুয়াল টু -6 ইকুয়াল টু 6 কি লেসার ইকুয়াল টু 5 হয়? এটা কোনো দিনও হবে না। 6 5-এর থেকে ছোটো, আমরা জানি 6 লেস দ্যান 5 এটা হতে পারবে না, 6 গ্রেটার দ্যান 5 হবে, কারণ যেদিকে হা করে থাকে সেটা বড় থাকে। তাহলে আমরা জানি 5-6-এর থেকে ছোটো, তাহলে এটা হবে, এটা হতো। কিন্তু এখানে 6 লেসার ইকুয়াল টু 5, তার মানে এখান থেকে এটা হচ্ছে না মানে 1,7 পিতে থাকতে পারছে না। তাহলে এখানে দেখো, এটা আমাদের সংক্রমণ দেখানোর প্রপার্টি তোমরা অলরেডি জানো। এ কমা বি যদি আরে থাকে আর বি কমা সি যদি আরে বা এখানে পিতে থাকে, তাহলে এ কমা সি পিতে থাকতে হবে। এখানে এ এর ভ্যালু 1, বি এর ভ্যালু 5, আর সি এর ভ্যালু 7, বা এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 5, জেড এর ভ্যালু 7, এই তিনটে ভ্যালু আমরা নিয়েছি। তাহলে এখান থেকে দেখো 1,5 পিতে আছে, 5,7ও পিতে আছে, কিন্তু 1,7 পিতে নাই, এই জন্য এটা পিটা সংক্রমণ হতে পারছে না। তাহলে পি সংক্রমণ হচ্ছে না, তার মানে পিটা সমতুল্যতা হতে পারবে না। সমতুল্যতা হতে গেলে সসম, প্রতিসম, সংক্রমণ তিনটে হতে হবে। তাহলে পিটা কি হচ্ছে, সসম আর প্রতিসম। তাহলে সসম আর প্রতিসম কত রয়েছে অপশান এতে। তাহলে 6-এর ক্ষেত্রে অপশান এ পেলাম। এইভাবে অঙ্কগুলো করতে হবে। এবার নেক্সট আমরা বাকি অঙ্কটি দেখি। দেখো 7 নম্বরটা কী বলছে, যে ক্ষেত্র ডোমেন ও এফ অফ এক্স এবং জি অফ এক্স অপেক্ষক দুটি সমান তা হবে। তাহলে এফ অফ এক্স আর জি অফ এক্স এই কোন ভ্যালুতে সমান। তাহলে প্রথমে আমরা 1 চুজ করব। তাহলে এফ অফ 1 বের করবো। এফ অফ 1 কী আসবে, 3 - 2, তাহলে এটা আসে 1। এবার জি অফ 1 বের করবো। যদি ভ্যালুগুলো সমান আসে তাহলে 1 সমান হবে। জি অফ 1 করলে এটা হয়ে যাবে 3 ইন্টু 3 কি 3 - 2, দ্যাট মিনস 3। তাহলে আমরা এফ অফ 1 নট ইকুয়াল টু জি অফ 1 পাচ্ছি। তাহলে 1-এর জন্য হবে না, তাহলে এখানে 1 আছে, হবে না, এখানে 1 আছে, এটাও বাদ, আর 1 কোথাও নাই। তাহলে এবার আমরা 0-এর জন্য চেক করব। তাহলে এফ অফ 0 দেখি, এফ অফ 0 কত হবে, 3 - 0, দ্যাট মিনস 0। এবার জি অফ 0 কত হবে, 3 ইন্টু 0 - 2, তাহলে -6। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এফ অফ 0 নট ইকুয়াল টু জি অফ 0। তাহলে 0-এর জন্য বাদ চলে যাচ্ছে। তাহলে পরে থাকলে কত, অপশান সি। দ্যাট অপশান ডিসকাট মেসেজে দেখো কত ইজিলি হয়ে গেল। অপশান সি আমাদের সঠিক অ্যান্সার। এবার অপশান সিটা আমরা যেহেতু অ্যান্সার পেয়ে গেছি, এবার অপশান সিটা প্রুভ করে দেখবো এফ অফ 1 আর জি অফ 1 সমান আছে কি না। তাহলে প্রথমে এফ অফ 2/3 বের করবো। তাহলে এফ অফ 2/3 করলে 3 ইন্টু 2 এর স্কোয়ার 4, 3 এর স্কোয়ার 9, -2 ইন্টু 2/3। তাহলে এখান থেকে কাটলে 3, এবার 3 লসাগু, তাহলে এটা হবে 4 - 4, দ্যাট মিনস 0 আসছে এফ অফ 2/3। এবার জি অফ 2/3 যদি বের করি, জি অফ 2/3, তাহলে এটা কত পাবো, 3 ইন্টু 2/3 -2, তাহলে 3 কাটলো, 3 ইন্টু 2 - 2 মানে 0, তাহলে 3 ইন্টু 0, দ্যাট মিনস 0। তাহলে এফ অফ 2/3 জি অফ 2/3 সেম আসছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এফ অফ 2/3 ইকুয়াল টু জি অফ 2/3। তাহলে একটা 2/3 জন্য সেম ভ্যালু পেয়ে গেলাম। এবার আমাদের
সমান দুটি অপেক্ষক সমান কী করে হয় সেটা ডেফিনেশন আমরা অলরেডি পড়িয়েছি, সেখানে ওয়ান শটে বললাম, সেখান থেকে দেখে নেবে। এবার 3 এফ অফ 3 যদি বের করি তাহলে এখান থেকে কত হবে 3 × 3 স্কোয়ার 9 -2 × 3 তাহলে 3 9 27 -6 তাহলে এটা হচ্ছে 21। আর জি অফ 3 কত হয়ে যাবে 3 × 3 মানে 9 -2 তাহলে 9 থেকে 2 বাদ 7 তাহলে 3 × 7 মানে 21। তাহলে এখান থেকে আমরা এফ অফ 3 আর জি অফ 3 সেম পাচ্ছি, তাহলে 3 আর 2 এর 3 বিন্দুতে আমরা ভ্যালু দুটো সেম পাচ্ছি, ওই জন্য এখানে ডোমেনটা 2 এর 3,3 হবে। তাহলে 7এরটা হয়ে গেল। এবার আমরা 8এরটা দেখব। এবার আর কি বলছে, আর একটা রিলেশন দেওয়া আছে কেমন, পূর্ণ সংখ্যা এবং মড অফ এক্স > 3 ও ওয়াই = এত হলে আর এর পাল্লা কত হবে। তাহলে এখানে এক্স এর ভ্যালুগুলো আগে বের করে নিই। মড অফ এক্স = 3 মানে এখানে যদি ভ্যালু উঠায় তাহলে এখান থেকে কি হয়ে যাবে এক্স = -3, এখান থেকে এটা হয়ে যাবে -3 > x > 3, এটা মানে মড এক্স > 3 সেট থিওরিতে তোমরা পড়েছো। আর তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু কী হবে, একটা পেজ -3 থেকে ছোটো মানে -2 -1 0 1 2 3 হবে না, 3 থেকে ছোটো, তাহলে এইগুলো ভ্যালু হবে। আর তাছাড়া যদি এটা না জানো তাহলে এক্স এর কোন কোন ভ্যালুতে এক্সটা পূর্ণ সংখ্যা, কোন কোন পূর্ণ সংখ্যায় মড অফ এক্স < 3 হয়। দেখো মড অফ -3 বসাবে তো 3 < 3 মড অফ -3 মানে 3 3 হয় না, তাই জন্য -2 থেকে স্টার্ট করবে। তাহলে মড অফ -2 আমরা জানি মড অফ -2 মানে 2 আর 2 < 3 হয়। মড অফ -1 মানে 1 1 < 3 হয়। মড অফ 0 মানে 0 আমরা জানি < 3। মড অফ 1 মানে 1 আমরা জানি < 3, 2 মানে < 3। আর যদি 3 নিই তো 3 আমরা < 3 পাবো না, ওই জন্য আমরা 3টা নেব না। এই তাহলে এক্স এর ভ্যালু এটা পেলাম। এবার আর এর পাল্লা মানে এখানে ওয়াই এর ভ্যালুগুলো বের করতে হবে। তাহলে এক্স যখন এই ভ্যালুগুলো তখন ওয়াই এর ভ্যালু কত আমরা বের করে নেব। তাহলে ওয়াই এর ভ্যালুগুলো কত, এক্স এর ভ্যালু যখন -1 তাহলে ওয়াই এর ভ্যালু কত হয়ে যাবে, সরি এক্স এর ভ্যালু যখন -2 এর জন্য ওয়াই এর ভ্যালু কত হবে -2 -3, দ্যাট মিনস -5। আর মডের -5 অফ মড হলে সেটা 5 হয়ে যায়, তাহলে এখানে 5। এক্স এর ভ্যালু যখন -1 তখন ওয়াই এর ভ্যালু কত হয়ে যাবে 4। এক্স এর ভ্যালু যখন 0 হলে -3 আর -3 মড হয়ে যাবে 3। এক্স এর ভ্যালু যখন 1 হলে 1 - 3 মানে -2 এর মড 2। এক্স এর ভ্যালু যখন 2 তাহলে 2 - 3 মানে 1, তাহলে এখানে 1 হয়ে যাবে। তাহলে আমরা রিলেশনটা কেমন পাচ্ছি, রিলেশনটা পাচ্ছি আমরা -2 যখন তখন 5 পাচ্ছি, যখন -1 তখন পাচ্ছি 4, 0 যখন পাচ্ছি 3, আর 1 তখন 2 পাচ্ছি, আর 2 যখন তখন 1 পাচ্ছি। তাহলে এখানে আমাদের রেঞ্জ মানে পাল্লা, তাহলে রেঞ্জ অফ আর বা আর এর পাল্লাকে আমরা রেঞ্জ বলি। তাহলে এখানে সেকেন্ড এলিমেন্টগুলো হয় ওয়াই অ্যাক্সিসে, তাহলে এটা কত হয়ে যাবে 5 4 3 2 1। তাহলে এটা কোন অপশন রয়েছে, অপশন সিতে আমরা পাচ্ছি। দেখো অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। এখানে যদি আর ডোমেন বলতো তাহলে এটা হয়ে যেত -2 -1 0 1 2, তখন কিন্তু এটা ডোমেনটা অপশন এ হয়ে যেত, কিন্তু এখানে রেঞ্জ বলেছে তাই জন্য অপশন সি হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা নেক্সট অঙ্কতে দেখি। তাহলে এখানে দেখো 9 নম্বর অঙ্কটা কী বলছে, আর একটা সম্বন্ধ যেখানে আরটা এইভাবে ডিনোট করা আছে। তাহলে এখানে আমাদের রিলেশনটা কেমন, x + 3y = 12। আর এক্সও ন্যাচারাল নাম্বার, ওয়াইও ন্যাচারাল নাম্বার, মানে এক্স ওয়াই নেগেটিভ হবে না, 1 থেকে স্টার্ট হবে, 0 হবে না। তাহলে এখানে আমরা ক্লাস 9-এ বোধহয় আমরা এখানে শিখেছিলাম এক্স ওয়াই এইভাবে স্থানাঙ্ক নির্ণয় করা। তাহলে এখানে দেখো ওয়াই আমরা 0 থেকে স্টার্ট করতে পারবো না, বা এক্সও 0 থেকে স্টার্ট করতে পারবো না। তাহলে এখানে যদি ওয়াইয়ের ভ্যালু যদি 1 হয় তাহলে এক্সের ভ্যালু কত হবে, এক্সের ভ্যালু হয়ে যাবে, ওয়াইয়ের ভ্যালু যদি 1 হয় তাহলে এক্সের ভ্যালু কত হবে, এখানে ওয়াইয়ের ভ্যালু 1 হলে x + 3 = 12, তাহলে এক্সের ভ্যালু হয়ে যাবে 12 - 3, তাহলে x = 12 থেকে 3 বাদ দিলে 9 9 10 11 12, তাহলে এখান থেকে এক্সের ভ্যালু আছে আমাদের 9 10 11 9, তাহলে এক্সের ভ্যালু পাচ্ছি 9। তাহলে একটা 9,1 পেলাম। এবার যদি উল্টোটা নিই, এক্সের ভ্যালু যদি 1 নিই, তাহলে এক্সের ভ্যালু যদি 1 নিই তাহলে 1 + 3y = 12, তাহলে 3y = আমরা এখানে পাচ্ছি 11, তাহলে y = 11/3, তাহলে এটা পাচ্ছি না। এবার এক্সের ভ্যালু 1-এ পাচ্ছি না। এবার আমরা ওয়াইয়ের ভ্যালু 2 নিব। এইভাবে আমরা পয়েন্টগুলো বের করব, যেভাবে আমরা এইভাবে পয়েন্ট বের করে সরলরেখা করেছিলাম না, সরলরেখা আঁকা করেছিলাম বোধহয় ক্লাস 10-এ ছিল। তাহলে এবার ওয়াইয়ের ভ্যালু 2 নিব। তাহলে ওয়াইয়ের ভ্যালু 2 যদি নিই, এক্সের ভ্যালু কত পাবো, ওয়াইয়ের ভ্যালু 2 নিলে 3 2 6 = 12, তাহলে এক্সের ভ্যালু পেয়ে যাচ্ছি 6। তাহলে ওয়াইয়ের ভ্যালু 2 নিলে এক্সের ভ্যালু পেয়ে যাচ্ছি 6। এবার ওয়াইয়ের ভ্যালু যদি 3 নিই, তাহলে ওয়াইয়ের ভ্যালু যদি 3 নিই তাহলে এক্সের ভ্যালু কত পাবো, x + 3 3 9 = 12, তাহলে এক্সের ভ্যালু হচ্ছে 12 থেকে 9 3, তাহলে ওয়াইয়ের ভ্যালু যদি 3 নিই এক্সের ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি 3। এবার আমরা নিব ওয়াইয়ের ভ্যালু 4। ওয়াইয়ের ভ্যালু যদি 4 নিই তাহলে এক্সের ভ্যালু কত পাবো, ওয়াইয়ের ভ্যালু যদি 4 নিই তাহলে এক্সের ভ্যালু কত পাবো, এক্সের ভ্যালু পাচ্ছি
ও এক্স প্লাস 3 4 12 ইকুয়াল টু 12, তাহলে এক্সের ভ্যালু 0 পাই যাচ্ছে, আর 0 তো ন্যাচারাল নাম্বার নয়, তাই জন্য এক্সের ভ্যালু চাইলে 0 পাচ্ছি, কিন্তু 0 তো ন্যাচারাল নাম্বার নয়, এই জন্য এখানে পয়েন্ট আর পাবো না। তাহলে এবার যদি 5 নিই, ওয়াইয়ের ভ্যালু যদি 5 নিই, তাহলে আমরা কত পাবো, এক্স প্লাস 3 5 15 ইকুয়াল টু 12, তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু 12 মাইনাস 15 মানে -3, তাহলে -3ও ন্যাচারাল নাম্বার নয়, ওই জন্য এখানে আমরা আর পয়েন্ট আসবে না, আমাদের এই 3টে পয়েন্টই আসবে। তাহলে এই 3টে পয়েন্টই আমাদের ন্যাচারাল নাম্বারে বিলং করবে, তাছাড়া আর করবে না। বাকিগুলো করে দেখবে, 0 তো নিতে পারবে না, ওয়াইয়ের ভ্যালু 1 থেকে স্টার্ট করবে, 1 2 3 নেবে, এভাবে বাড়তে থাকবে, দেখবে আর নেগেটিভ চলে আসবে। তাহলে এক্ষেত্রে আমরা আর সম্বন্ধটা কেমন পেলাম, আর সম্বন্ধটা পেলাম 9,1, মানে এক্সের পয়েন্টটা আগে লিখতে হবে, তারপরে পেয়েছি 6,2, তারপরে পেয়েছি 3,3, এগুলো ন্যাচারাল নাম্বারে সেন্ড করবে। আর যদি আর রিয়েল নাম্বার হতো তাহলে আরও পয়েন্ট পেতাম, ন্যাচারাল নাম্বার বলেছে তাই জন্য এই কটা পয়েন্ট পাবো। এবার আর এর ক্ষেত্র, তাহলে ক্ষেত্র বা ডোমেন অফ আর কি হয়, এক্সের পয়েন্টগুলো হয়ে যায় কী হয়ে যাবে, 9 6 আর 3, আর পাল্লা মানে ওয়াইয়ের পয়েন্টগুলো হয়ে যাবে, সেকেন্ড পয়েন্টগুলো, পাল্লা কত হয়ে যাবে 1 2 আর 3, তাহলে 9 6 3 আর 1 2 3, এটা কোথায় রয়েছে, অপশান রয়েছে এতে, তাহলে এ হয়ে যাবে 3 6 9 বা 9 6 3কে আমরা সেট আছে, যেহেতু এটা সেট, তাহলে এটাকে আমরা যে কোনো অর্ডারে লিখতে পারি, কোনো ব্যাপার না, জাস্ট ডিস্টিংক্ট থাকলেই হলো পয়েন্টগুলো। তাহলে 3 6 9 আর 1 2 3, এটা অপশান এতে পাচ্ছি। তাহলে এটা এইভাবে করতে হবে, এই পয়েন্টটা তোমরা ক্লাস 10-এ শিখেছো বোধহয়। তো এবার আমরা 10-এরটা দেখি, চলো। 10-এর লাস্ট অঙ্ক দিয়ে আমরা ক্লাসটা খতম করব। তো বলেছে যদি জি অফ এক্স এটা হয় ও জি কম্পোজ এফ এটা হয়, তাহলে এফ অফ এক্সের ভ্যালু কত হবে। তাহলে আমাকে জি কম্পোজ এফ অফ এক্স এটা আমাকে বলে দিয়েছে, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে নিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে 4x স্কোয়ার মাইনাস 5 দুগুণে 10x প্লাস 2 দুগুণে 4। তাহলে এখান থেকে এটাকে কি লিখতে পারবো, জি এফ অফ এক্স ইকুয়াল টু, আমরা কম্পোজিশন পড়িয়েছি আমরা অনশটে, তাহলে এখান থেকে এটা 4x স্কোয়ার মাইনাস, এই আকারে যাতে আসে এটাকে আমরা চেষ্টা করবো ওই আকারে টানার, তাহলে 10x, তাহলে এখান থেকে আমরা -2x, আর -2x যেতে লিখেছি, তাহলে এখান থেকে কত আসবে, প্লাস 2x আসবে, তাহলে -2x প্লাস 2x, তাহলে এখান থেকে -10x, 10xকে আমরা এইভাবে লিখলাম, মিডিল ফ্যাক্টরাইজেশন করার চেষ্টা করবো এটা, প্লাস 4কে আমরা 9 মাইনাস 5 লিখতে পারবো, 4কে আমরা 9 - 5 লিখছি। এবার আমরা কি করব, এখান থেকে আমরা 4x স্কোয়ার মাইনাস 12x প্লাস 9 একদিকে লিখলাম, আর 2x মাইনাস এই 5টাকে আবার -3 - 2 আকারে লিখলাম আমি। তাহলে এখান থেকে কেন লিখছি, এই আকারে সাজানোর জন্য। তাহলে এখান থেকে এটা কত হয়ে যাবে, 2x স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2 × 2x আর b এর ভ্যালু 3 প্লাস 3 স্কোয়ার, তাহলে এখানে দেখো 3 2 6 6 2 12, তাহলে 12xটাকে আমরা এইভাবে লিখতে পারবো, প্লাস এখান থেকে এটা আসবে 2x মাইনাস 3, আর এখানে -2 কেন নিয়েছি, এখানে লাস্টে কনস্ট্যান্টটা -2 আছে তাই। তাহলে এখান থেকে আমরা কি পাবো, 2x মাইনাস 3 তার হোল স্কোয়ার, মানে a মাইনাস b তার হোল স্কোয়ার, প্লাস 2x মাইনাস 3 প্লাস 2, তাহলে এখান থেকে এটা কত পাচ্ছি, জি এফ অফ এক্স, আর আমাদের জি অফ এক্স কত আছে, জি অফ এক্স আছে এক্স স্কোয়ার প্লাস x মাইনাস 2, তাহলে এখানে এক্সের জায়গায় যদি এফ অফ এক্স বসাই, তাহলে এফ অফ এক্স বসালে কত আসবে, এখানে এক্সের জায়গায় যদি এফ অফ এক্স না, এক্সের জায়গায় যদি 2x মাইনাস 3 বসাই, এক্সের জায়গায় যদি 2x মাইনাস 3 বসাই, তাহলে এখানে কত আসবে, 2x মাইনাস 3 তার হোল স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 মাইনাস 2, তাহলে এখানে এক্সের পরিবর্তে এখানে কথা আছে এফ অফ এক্স, তাহলে এই দুটো যদি তুলনা করি 1 আর 2, এটা যদি তুলনা করি, তাহলে এফ অফ এক্সের ভ্যালু কত পাবো, এফ অফ এক্সের ভ্যালু পাবো 2x মাইনাস 3, তাহলে এটা এভাবে করতে হবে, এটা খুব ভালো অঙ্ক আসার মতো, একটু আলাদা টাইপের, এভাবে তোমরা করতে পারো। তাহলে এফ অফ এক্সের ভ্যালুটা আমাকে চেয়েছে, এফ অফ এক্স কত হয়ে যাবে, 2x মাইনাস 3, তাহলে কী করলাম, প্রথমে আমরা জি এফ অফ এক্স এটা করলাম, তাহলে এই ফাংশনটাকে আমরা এমনভাবে লিখলাম যাতে এই ফরম্যাটে আসে, এই ফরম্যাটে জাস্ট এক্সের জায়গায় 2x মাইনাস 3 হয়ে গেছে, তাহলে এখানে আমরা জি অফ এক্স এটা হলে জি অফ 2x মাইনাস 3 এটা হবে, আর এটার সঙ্গে যদি তুলনা করি লেফট হ্যান্ড রাইট হ্যান্ড, তাহলে এখানে এফ অফ এক্সের ভ্যালু 2x মাইনাস 3 হয়ে যাচ্ছে, তাহলে এটা আমাকে বের করতে দিয়েছিল। তাহলে আমাদের মডেল টেস্ট পেপার 6 এটা কমপ্লিট হয়ে গেল। পরবর্তীতে আমরা মক টেস্ট 7 রিলেশন এবং ফাংশনালিটির ওপর নিয়ে আসবো। দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে, ততক্ষণ প্র্যাকটিস করতে থাকো। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।